আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা হাঁসের মাংস রান্না করার পরও গন্ধ থেকে যায়, খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটা তাই করতে পারেন। এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি সেভাবে ব্যবহার করলেও আপনাদের হাঁসের মাংস খুবই গন্ধ করবে না, এবং যারা খেতে পারেন না হাঁসের মাংস তারাও খেতে পারবেন। চলে যাচ্ছি হাঁসের মাংস রান্নাতে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ, 3 থেকে 4টা দারচিনি, 3 থেকে 4টা তেজপাতা তেলের উপরে দিয়ে দিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে 6-7টার মতো কাঁচামরিচ কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। হাঁস বোনার মশলা, তো এখানে আমি একটা কাপে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আবারও দিয়ে দিচ্ছি হাঁস বোনার মশলাটা। তো দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজটা লালচে ভাব করে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব মশলা একসাথে মিক্স করে ফেলবো। তো এখানে আমার রেডি করা মশলাটা আমি দিয়ে দেব সব মশলার উপরে। এবারে আমি আরও ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিক্স করে নিব। তো এবারে আমি মশলার কাপটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো আরও একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে আরও ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এবারে আমি দিয়ে দেব ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যত বেশি মশলাটার উপরে হাঁসটা কষিয়ে নেওয়া যায় তত দ্বিগুণ কিন্তু হাঁসটার স্বাদ আরও বেড়ে যায়। এখানে হাঁসটা ভালো করে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবারে আমি আরও ভালো করে মশলার সাথে হাঁসটাকে মিশিয়ে নেব। তো এবারে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুগণ, আমার হাঁস বোনার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবা। আর আমার হাঁস বোনার রেসিপিটা যদি তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। এই ছিল আজকে আমার হাঁস বোনার রেসিপি। আবারও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।